4.2 এর 1 নম্বর দেখি কি আছে। 1 নম্বরে 45A4 কে 9A² দ্বারা ভাগ। ঠিক আছে, দেখো আমরা প্রথমে একটু ডিটেলস করি, সংখ্যাগুলো আলাদা করি। 45 কে 9 দ্বারা ভাগ দিলাম, গুণ এইগুলো আলাদা করি, A4A² আলাদা করলাম। ঠিক আছে, 45 9 দিয়ে ভাগ দিলে কত হয়? 5 নং 45, 5 গুণ এ, ভাগ থাকলে কি হয়? বিয়োগ হয়। উপরেরটার পাওয়ার মাইনাস নিচেরটার পাওয়ার। ঠিক আছে, সমান সমান 5A²। সাইডে 2 বার দিলে কত? ভাগ থাকলে বিয়োগ হয় না, 5A²। এটা তো একটু ডিটেলস করলাম। তুমি ধরো তো হয়তো এমসিকিউতে আসবে, হয়তো এত আমাদের করা লাগবে, ডিটেলস করা লাগবে না, জাস্ট উত্তর বের করতে পারলে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি। দেখে আমি করি 5 নং 45 এ লিখলাম, এই সাইডটাতে 2টা বাদ দিলাম নাকি একবারে, 4 - 2 সমান সমান কত? 5A²। ঠিক আছে, এটাও কিন্তু 1 নম্বরই। ঠিক আছে, এখন নাম্বার 2, 1 নম্বরই দেখো, যদি আরো সঠিক করতে চাও, 45A4 9A²। এমসিকিউ দেখো 5 নং 45, 5 এ লিখলাম, এই সাইডটাতে 2টা বাদ দিলে কটা থাকে? 2টা। এমসিকিউ করার ক্ষেত্রে তো তোমার যত তাড়াতাড়ি তুমি পারো তত তাড়াতাড়ি উত্তর লিখবা। হ্যাঁ, এগুলো এমসিকিউতে আসবে। তাহলে এইভাবে করতে পারো একবার। এইভাবে করলে আবার বেশি ডিটেলস করা যায়। এইভাবে করলে হয় কি, সংখ্যা একবার দিয়ে দিলা আর এ লেখা বিয়োগ করে দিলা। আচ্ছা, নাম্বার 2, ধরো 2 নম্বরে যাই আমরা। আবার আমরা এটা কি ইচ্ছা করলে আমরা কি করি, আরেক পদ্ধতিতে ভাগ দিতে পারি। কত? 9A²। এই যে 1 নম্বর 9A² কে 45A4 দ্বারা ভাগ, এইভাবে করতে পারো তুমি। তাহলে প্রথমে হিসাব করি, 9A² সাথে কত গুণ করলে এটা হবে? এটা হলো ভাজ্য, তাই না? 9A² সাথে কত গুণ করলে কি এটা হবে? আমরা এটাকে এইভাবে করতে পারি। ধরো ইয়ে করলাম, ভাগ দিলাম 45A4 রে, এবং প্রথমে এমনি মুখোমুখি হিসেব করে দেখো, 45 শুধু 9 সাথে কত গুণ করে 45 হয়? 5। আচ্ছা, এখানে যে A4, এখানে আছে A², আরো কয়টা লাগে? আর 2টা A² লাগে না? আর A² লাগে না? 5A²। দেখছো, 5A² গুণ করলেই 9A² সাথে 5A² গুণ করলে এটা হয়ে যায়। বা তুমি এটা এমনি বের করতে পারো যে 45A4, এটা একটা ডিজিট তো, 45A4 9A², কাটাকাটি করে কত থাকে? কত থাকে? 5। আর এই সাইডটাতে 2টাতে বাদ দিলে কত? 2টা, 5A²। তার মানে এটার সাথে 5A² গুণ করলে এটা হয়। ঠিক আছে, তাহলে 5 নং 45, এটা গুণ করতেছে কিন্তু 45 এটাই হবে, এটা কারণ আমি এটা হিসাব করে তো এখানে লেখা হয়েছে, এটা গুণ করে এটাই হবে 45A4। এখানে আমরা চিনি প্লাস থাকলে এই জায়গায় প্লাস আছে, প্লাস থাকলে মাইনাস। হ্যাঁ, এর কাটা 0। তাহলে ভাগফল কত? এটা নির্ণয় ভাগফল 5A²। আমাদের বড় বড় যেগুলো ভাজক, ঠিক আছে, ভাগ করতে হবে, যেগুলা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, যেগুলো নাকি ভাজকের মধ্যে একাধিক পদ থাকবে, কিন্তু এক পদ একাধিক পদ থাকবে, ভাজ্যের মধ্যে একাধিক থাকবে, তখন কিন্তু এইভাবেই করতে হবে, এইভাবেই সব ভাগ করতে হবে। ঠিক আছে, তো তুমি সবগুলো এইভাবে করতে পারো। আবার যেহেতু ভাজকে একটা পদ, উপনিষ করে করতে পারো, ভাজকে এক পদ থাকলে উপনিষ করতে পারো, এইভাবে করতে পারো তোমার ইচ্ছা। কিন্তু বড় বড় যেগুলো ভাজকে 2 পদ থাকবে, এখানে 1 পদ আছে, আরো থাকবে একাধিক, হ্যাঁ, সেগুলো কিন্তু এইভাবে করতে হবে, এই নিয়মে করতে হবে। হ্যাঁ, আচ্ছা, 1 নম্বর শেষ আমাদের। এবার 2 নম্বরে যাই আমরা। হ্যাঁ, 2 নম্বর দেখি কি আছে। নাম্বার 2 নম্বরও পারবা, উপনিষ করে করি সবগুলা। কত আছে? -24A5, নিচে আছে 3A²। দেখো প্লাসে মাইনাসে মাইনাস দিলাম। হ্যাঁ, 24 3 কয় পাঁচা? 3 8 24, 8 এ লিখলাম। এ শুধু আছে, এ উপরে 5টা, তাই না? 5টাতে 2টা বাদ দিয়ে দিলাম, কত হইলো? 8A3। আর এমসিকিউ তুমি একবার লিখবে 8A3, বুঝছো না? তোমার তো খালি উত্তর দরকার। 2 শেষ। নাম্বার 3 নম্বর দেখি আছে কত? 30A4। 30A4 তারে ভাগ দেবো কত দিয়া? -6A²X। আচ্ছা, প্লাস মাইনাসে মাইনাস, 30-এর সাথে ভাগ দিলে কত হয়? 5। এই উপরে আছে কয়টা? আচ্ছা, উপরে আছে কয়টা? এই লিখলাম, এই উপরে আছে 4টাতে 2টা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, ইনটু, আচ্ছা, ও এখানে আবার S³ আছে, 30A4 S³ আছে, তাই না? S³, তারপরে X লিখলাম, X 3টা থেকে একটা বাদ দিয়ে দিলাম,
-5a² অ্যান্সার। হ্যাঁ, এটা হলো নির্ণয় ভাগফল। নাম্বার 4 নম্বর -22 22s³ y² z। আরে আমরা ভাগ দিব -2xyz, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস না দিতে হয় না, তাহলে 22 দুইটা ভাগ দিলে কত হয় 11। x 3টার থেকে একটা বাদ দিলে কটা থাকে, x 2টা থাকে, একবার x² লিখতে পারো নাকি, আর নাকি একবার ভাঙায় দেখবা, ভাঙায় ভাঙায় দেখলা। আচ্ছা ইন্টু y, উভয় উপর আছে কটা দুইটা, দুইটার থেকে নিচেতে পাওয়ার কথা একটা বাদ দিলাম, ইন্টু জেড, জেডে জেডে কাটা, তাহলে আচ্ছা উপরে পাওয়ার কথা 1, নিচে পাওয়ার 1, নিচে পাওয়ার 1 -1 সমান সমান 11x² y। y পর কত হয় 1, কাছে লিখলাম না। জেড পর কত হয় 0, 11x² y। জেড পর 0 = 1 সমান সমান 11x² y। বা এই লাইনের পর থেকে একবার এটা লিখে তো সাইড নিয়ে দিতে হবে, যেহেতু x পর 0 = 1, জেড পর 0 সমান কত হয় 1। এটা आंसर, ঠিক আছে। আচ্ছা, আর যদি সংখ্যা বের গেলে 11 দুগুনি 22, 11 x 3টাতে দুইটা বাদ দিলে পরে থাকে, 3টা থেকে একটা বাদ দিলে এর পর 1 আছে না, বাদ দিলে দুইটা থাকে, y 2টা থেকে একটা বাদ দিলে একটা y থাকে, আর যেটা যেটা কাটা, যেটা যেটা কাটা মানে এটা থাকে आंसर এমসিকিউর জন্য, ঠিক আছে। আর এমনি করলে 2 মার্কের প্রশ্ন আছে, একটু ডিটেইলস করে দিলা অল্প একটু। আচ্ছা নাম্বার 5 5-এ যাই আমরা। পাঁচ নম্বর দেখো কি বলছে, -36 36a³ তারপরে z³ y² ভাগ দিব হলো -4ayz। দেখো মাইনাসে মাইনাসে প্লাস দিলাম না, 36-এর সাথে ভাগ দিলে কত হয় 9। আচ্ছা এ 3টা থেকে একটা বাদ দিয়ে দিলে কত থাকে 2টা। আচ্ছা এবার একবার লিখে দিলাম 2টা থাকে, হ্যাঁ শর্টকাট করলাম এটা। আচ্ছা আবার এবার এরপর এবার ওয়াই হিসাব করি, ওয়াই কয়টা আছে উপরে 2টা, নিচে কয়টা একটা, এরপর কত 1 আছে না 1, তাহলে 2টাতে একটা বাদ দিলে কয়টা থাকে, একটা এ থাকে উপরে থাকে, দেখো উপরে। আচ্ছা এ তারপরে এবার জেড হিসাব, তাই না, জেড উপরে আছে 3টা, নিচে 2টা, তাহলে 3টাতে একটা বাদ দিয়ে দেবো, ভাগ থাকলে কি বিয়োগ না, 3টার থেকে এর পর কিন্তু 1 আছে, কিন্তু 3টাতে একটা বাদ দিলে কত থাকে জেড 2টা। এটাই আমাদের आंसर, এটা একটু শর্ট করে দিলাম। হ্যাঁ আচ্ছা এই গেল 5 নম্বরটা। আবার তোমরা এটা যদি উপরের পাশাপাশি করতে সেরকম 5 নম্বরটা বিকল্প পদ্ধতি মানে ভাগের সাহায্যে কত আছে -4ay z, এই যে -36a³ z³ y², ঠিক আছে। এটার সাথে কত গুণ করলে এটা হয়, আগে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস চিহ্ন বেয়ে যায়, ঠিক আছে, প্লাস চিহ্ন দিতে হয় না, তোমার বোঝার জন্য দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস দিলাম। তো তারপরে 4-এর সাথে কত গুণ করলে 36 হয় 9, আর 4 36 কয়বার যায় 9 বার যায়। আচ্ছা এখানে একটা আছে, এখানে আছে 3টা, তাহলে এর সাথে আরো কয়টা দরকার, এই 3টা হইতে হলে আরো 2টা এই দরকার, স্কয়ার দরকার না, এই যে স্কয়ার দরকার আমার তাহলে। আচ্ছা ওয়াই হিসাব করি, ওয়াই এই জায়গা আছে একটা, এই জায়গা আছে কয়টা 2টা, তাহলে এটা হইতে হলে কয়টা লাগবে, আরো একটা ওয়াই গুণ করতে হবে ওয়াই, ঠিক আছে। এবার জেড হিসাব করি, জেড আছে 3টা, ভাজ্যের মধ্যে আছে 3টা, ভাজক আছে কয়টা একটা, তাহলে আরো কয়টা জেড দরকার, এটা হইতে হলে আরো কয়টা জেড দরকার, একটা আছে, 3টা হইতে হলে আরো 2টা দরকার, তাহলে জেড স্কয়ার। এটা তো এটার গুণ করে আমরা এটা লিখবো, আর এটা গুণ করে এটাই হবে, কারণ হলো কি আমরা সেই হিসাব করে তো লিখলাম, এর সাথে কত গুণ করলে এটা হয়, এন্ড +7 আছে মাইনাস, এটাই হবে, যা আছে লিখে দেবা 36a³ z² y, মাইনাস থাকলে প্লাস চিহ্ন পরিবর্তন করতে হবে, এটা একই শূন্য, ভাগশেষ কত 0, তাহলে সুতরাং লিখতে পারি কি নির্ণয়ে ভাগফল, নির্ণয়ে ভাগফল, তাহলে আমরা প্লাসটা মুছে দেয়া, প্লাস লাগে না, 9a² y z², এটাই आंसर। দেখছো তোমার ইচ্ছা, তুমি যেভাবে করতে পারো। 5 নাম্বারটা গেল। নাম্বার 6, নাম্বার 6 যাই। 6 নাম্বার কত আছে
22 এস কিউব ওয়াই স্কোয়ার জেড, তারে ভাগ দিব কত দিয়া, -2xy জেড, মানে প্লাস কত হয় 11, 11 দুগুনি 22, এক্স 3টার থেকে 2টা বাদ দিলাম, তাহলে একবার লিখে দিলাম এক্স স্কোয়ার, ওয়াই 2টার থেকে একটা বাদ দিলে কত হয় ওয়াই, 22 এস কিউ ওয়াই আর জেড জেড বাদ, তাই না? এটা আমরা করছিলাম মনে হয় না? আচ্ছা যাই হোক, যদি করে থাকি তাহলে বেরোই, তাহলে মায়া কত হয় 11 এক্স 3টাতে 2টা বদলে 2টা ওয়াই একটা আর জেড জেড কি জেড জেড ধর কাটা, ঠিক আছে? আবার অনেকে এভাবে করে ওয়াই এনতে কাইটা, এখানে 2টা আছে না, এটা কাইটা কাইটা পুরো একটা ওয়াই লিখে দেয়, এরকম অনেকবার এরকম করে। হ্যাঁ, হবে বেশি কাটাকাটি করলে দেখতে খারাপ দেখা যায়, এটা সূত্র অ্যাপ্লাই করে লিখে দিলে ভালো হয়, বুঝছো কথা? আচ্ছা 7 নম্বর দেখি, এটা কিন্তু অ্যান্সার নাম্বার 7 3। দেখো প্রথম পদে কিন্তু প্রথম রাশিতে আছে 2 পদ, এবার 3a কিউব বি স্কোয়ার, 3a কিউব বি স্কোয়ার -2 a স্কোয়ার বি কিউব, তারে ভাগ দিব হইল a স্কোয়ার বি স্কোয়ার দ্বারা, তাহলে আলাদা আলাদা এটাকে এটাতে ভাগ দেবো আলাদা, আবার এটাকে এটা আলাদা ভাগ দেবো। দেখো তাহলে 3a কিউব বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার, এই যে বিয়োগ শুনে দিলাম, এখানে কত আছে 2a স্কোয়ার বি কিউব, নিচে কত আছে এটা a স্কোয়ার বি স্কোয়ার। দেখো প্রথমে একবার লিখে ফেলাই 3 লিখে ফেলাইলাম। হ্যাঁ, এখন 3টা 2টা, তাহলে একটা এ থাকে, একবার এ লিখতে পারো, আর যদি লিখতে একটু ডিটেলস লেখো, যদি 2 মার্কের প্রশ্ন আসে তাহলে একটু ভাঙা দিলা, 3টা 3 বিয়োগ নিচেরটা ইন্টু বি 2 - 2 -2 বিয়োগ 2 এর নিচে এক আছে তাই না, 2 হবে এ উপরে 2টাতে নিচে 2টা বিয়োগ, আর বি উপরে আছে কটা 3টা -2টা, একবারে লিখতে পারতাম, তারপর যাই হোক এটা ভাঙাই দেয় 3a বি পাওয়ার 0 -2a পাওয়ার 0 বি পাওয়ার 1, এক আর লিখলাম না, ঠিক আছে? 3a কোনো কিছু 0 দিলে 1 হয়, -2 1b, 3a -2b, আমরা একটু ডিটেলস করে দেখালাম, ঠিক আছে? আচ্ছা যদি এটাকে আমরা ভাগের সাহায্যে করতে যাই তাহলে দেখো এটাকে একটু দেখাই, a স্কোয়ার বি স্কোয়ার ভাগের সাহায্যে, ঠিক আছে? এই যে ভাগ দিব। আচ্ছা ভাগ দেওয়ার সময় দেখতে হবে এখানে দুইজনের ভিতরে এ আর বি 2টা চলক আছে তাই না, তাহলে প্রথম হলো এ এর অগ্রাধিকার বেশি, এ চলক হিসেবে আমরা হিসাব করবো। দেখো এখানে ঘাতের অর্ধক্রমে সাজানো থাকবে রাশিগুলা, ভাজ্য কি ঘাতের অর্ধক্রমে, এর ঘাত সবচেয়ে বেশি 3, এর জায়গায় 2, তাহলে সাজানো আছে তাই না? তখন আমরা এই কথাটা লিখি যে এখানে ভাজ্য এবং ভাজ্য কি আছে এর ঘাতের অর্ধক্রম অনুসারে সাজানো আছে, এরকম লেখা এখানে ভাজ্য এর ঘাতের অর্ধক্রম অনুসারে সাজানো আছে, অর্ধক্রম মানে কি ঘাতের পাওয়ার আস্তে আস্তে সবচেয়ে বড় থেকে আস্তে আস্তে কমের দিকে সাজানো আছে, এরপর 3 তারপর 2, ঠিক আছে? আমরা লিখলাম, জাস্ট বাক্যটা দেখাই, তোমাদের বইতে লেখা আছে 3a কিউব বি স্কোয়ার লিখলাম না, -2a স্কোয়ার বি কিউব, ভাগ দিলাম। আমি দেখো প্রথমে হিসাব করবো এটার সাথে এটা প্লাস, এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এই যে প্লাস প্লাস দিতে হবে না, বোঝার জন্য দিলাম। এটার সাথে কত গুণ করলে এটা হয়, এটার সাথে কত গুণ করলে এটা হয়, তাহলে আমার দেখো কেমনে বের করবা, আমি দেখলাম যে 2 এর জায়গা আছে 6, 2 এর সাথে কত গুণ করলে 6, তুই কেমনে বের করবা? আচ্ছা 6 এর যদি আমি 2টা ভাগ দিই, যে 3 পেয়ে গেলাম না, তাহলে কি করব, এটাকে যদি আমি এটাতে ভাগ দেই তাহলে কিন্তু যে সংখ্যাটা পাবো ফলাফল পাবো এটাই কিন্তু এটার সাথে গুণ করলে এটা হবে তাই না, আমি ভাগ দিয়ে বের করবো, এটাকে এটা ভাগ দিলে বেরিয়ে যাবে 6 3, দেখো 3 পেয়ে গেলাম, এটাতে গুণ করতে এটাই হবে, তারপর বিয়োগ করবো, সিনার প্লাস থাকলে -0, এই নিয়মেই এটার সাথে কত গুণ করলে আমার এটা হবে, এই প্রথম পদ এটা না কিন্তু এটা, তাহলে আগে দেখবো দুজনেই প্লাস, প্লাসে প্লাসে প্লাস চিহ্ন দিলাম। এখন তুমি এক কাজ করো, এখানে সাইডে তো জায়গা নাই, অঙ্ক করা আছে, ধরো আমরা এটাকে এজা করলাম, ধরো 3a কিউব বি স্কোয়ার, 3a কিউব বি স্কোয়ার আমি ভাগ দিব বলে এটা দেয়া, এই যে ওইটার মতো, ওই যে এটাকে এটাতে ভাগ দিলে বোঝা যাবে যে এর সাথে কত গুণ করলে এটা হবে, তাহলে ভাগ দিলাম হলো a স্কোয়ার বি স্কোয়ার। দেখো এবার ফলাফলটা লিখবো 3 এর 3টাতে 2টা বাদ দিলে কটা থাকে, একটা এ থাকে, বি স্কোয়ার কাটা, তাহলে 3a থাকে, এই যে জায়গা 3 আমি লিখবো, ঠিক আছে? এই 3a লেখা এটার সাথে গুণ করলে কি হবে, এটাই তো হবে, তাহলে এটা গুণ করলে এটা লিখে দাও 3a, ঠিক আছে? 3a এখানে এটা গুণ করলে এটা হবে 3a কিউব আর বি স্কোয়ার, এটা গুণ করলে আমাদের এটা হয়েছে, তারপর কি করবো চিহ্ন পরিবর্তন করবো, প্লাস এ প্লাস থাকলে
মাইনাস, আর এখানে কোনো রাশি নাই আর চিহ্ন পরিবর্তন হবে। এখন এটা তো কাটাই, তাই না? না কাটাই বলে এমনি বাদ দিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা, তারপর এটা নামাই দাও। তারপর কি নামাই দেবো? এটা -2a² b কিউব। আবার হিসাব করে এটার সাথে কত গুণ করলে এটা হয়, আগে চিহ্ন এসে করি, প্লাসে মাইনাসে মাইনাস, এই জায়গা মাইনাস দিবা, এই দুটোর চিহ্ন গুণ করে এই জায়গা দিবা, প্লাসে মাইনাসে মাইনাস, এই প্লাসটা মুছে দিলাম, হ্যাঁ? প্লাস চিহ্ন দিতে হয় না। তারপর দেখো এটার সাথে কত গুণ করলে এটা হয়। দেখো এখানে 2 আছে কিন্তু এটা 2 নেই, তাহলে আমার 2 লাগবে। এটা ওই তোলে, এটার সাথে কত গুণ করলে এটা হয়। তাহলে 2 এই জায়গায় কোনো সংখ্যা নেই, 2 বানাতে লাগে 2 লাগবে, 2 লিখলাম। ধরো এখানে আছে কটা 2টা, এখানে আছে কটা 2টা, তাহলে 2 লাগতেছে না, সমান সমান হয়ে গেছে, লাগতেছে না। বি এখানে আছে কটা 2টা, এই জায়গায় আছে 3টা, এটা মানে তাহলে আরো একটা বি ওর শর্ট, ওরা আর একটা বি ঘাটতি আছে, তাই না? এই যে বি, এই একটা বি লিখে দিলাম। এবার -2b দ্বারা কি করবো? এটার গুণ করবো, যেটা বের করার পরে এই ফলাফলটা দিয়ে এটার গুণ করে নিচে লিখবো। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এটাই হবে, এটা দিয়ে হিসাব করে লিখলাম, এটাই হবে। তাহলে মাইনাস দেখো 2a² b কিউব, এম চিহ্ন পরিবর্তন করে মাইনাস থাকলে প্লাস, ব্র্যাকেটটা ক্লোজ আটকাই দিবা, ঠিক আছে? এটা কত? 0। তাহলে সুতরাং ভাগফল কত? লিখবো যে নির্ণয়ে ভাগফল কত? 3a - 2b। এটা কিন্তু শর্টে আমরা লিখতে পারতাম, এটা একবার লিখতে পারতাম। 3 3, এর 3টাতে 2টা বাদ দিলে একটা এ থাকে, হ্যাঁ, আর b² কাটা, তাহলে আর কিছু থাকে না, -2 নামে যাবে, a² কাটা, বি 3টাতে 2টা বাদ একটা থেকে একটা, মানে শর্টকাটে করা যায়। তারপরে একটু ডিটেলস দেখালাম তোমাদের যাতে বুঝতে পারো, আমাদের বোঝার সুবিধাতে, ঠিক আছে? নাম্বার 7 শেষ হয়ে গেল। এবার আমরা 8 নম্বরে যাই। 8 নম্বরে কি আছে? 8 নম্বরে তাই 8 নম্বর দেখো, এবার 9xy আছে, ভাজক আছে 9xy, তাহলে x হলো চলক। ইংরেজি বর্ণের প্রথমে x হবে না, সিরিয়ালে x হলো চলক। দেখো আমরা যদি ভাজক এক পদ আছে, উপরে ভাজ্যকে না সাজাইলে হয়, ভাজক এক পদ থাকলে না সাজাইলে হয়, বুঝছো? তারপর তুমি যদি লিখতে চাও যে এখানে ভাজ্যকে x এর ঘাতের অধক্রমে সাজিয়ে পাই, হ্যাঁ। আচ্ছা, এটা আমরা উপর নিচ করে করি। কত আছে? 36, 8 নম্বর না? 36x4y³ তাহলে ভাগ দিব কত? 9x5y², ভাগ দাও, এই যে 3a² b²। আমি আলাদা করি, 36x4y³ নিচে 3a² b², ঠিক আছে, প্লাস 9x5y² 3a² b²। একবার দেখো 36 3 ভাগ দিলে কত হয়? 12, ঠিক আছে? আচ্ছা, আমাদের আছে হইলো 8 নম্বর x4y³। ও আমাদের সরি, এখানে 8 নম্বর অঙ্ক না, নিচে আছে হইলো 9xy, আমরা কিন্তু 3a³ খেলা খেলাম না, 10 আছে 9xy, এখানে দেখছো 9xy টা ভাগ, হ্যাঁ, এটা তো মিলতেছে না, 9xy, এখানেও 9xy, তাহলে কত? 9 তাহলে ভাগ দিলে কত হয়? 4। x সাইডেরতে একটা বাদ দিলে কত? x কয়টা থাকে? 3টা, আমরা একবারে লিখতেছি, হ্যাঁ। y 3টার থেকে একটা বাদ দিলে কয়টা থাকে? y 2টা থাকে, y² উপরে থাকে, ঠিক আছে, প্লাস 9 9 কাটা, 9 এর মধ্যে একবার যায়, x 5টাতে একটা বাদ দিলে কত থাকে? x4, y 2টা থেকে একটা বাদ দিলে কি হয়? y হয়। এটা আমরা এইভাবেই লিখলাম, ঠিক আছে? 8 নম্বর। নাম্বার 9, আচ্ছা 9 আমরা নিচেই করি। 9 নম্বর, 9 কি আছে দেখি, এটা ওপেন স্কোয়ার করি। দেখো a³ b4 মাইনাস 3a7 b7, এর ভাগ দিতে বলছে কত দিয়া? এই যে কমা পর্যন্ত হলো প্রথম পদ, দেখছো? কমার পরে যেটা আছে সেটা হলো দ্বিতীয় রাশি, ঠিক আছে, ওটাতে ভাগ দিতে হবে, -a³ আর হলো b³। দেখো সমান সমান, প্রথমে আমরা আলাদা করি, এটা a³ b4 মাইনাস a³ b³। আচ্ছা, তারপর আছে -3a7 b7 মাইনাস a³ b³, আলাদা ভাগ দিলাম, দেখছো নাক মিশে গেছে। আচ্ছা, এবার ভাগ দিয়ে দেখো, প্লাসে মাইনাসে মাইনাস, এই উপরে 3টা নিচে 3টা, তাই না? 3টা 3টা কি ধরো কেটে দিলাম,
পরীক্ষাটা কাটার দরকার নেই, আমি বাদ দিয়ে দেবো, কাটাকাটি করা ঠিক না, নিয়ম নাই, কিন্তু তারপর আমরা কাটলে আমরা বুঝি হয়তো এটার সাথে এটা কাটছে, ঠিক আছে। বীজ 4টাতে 3টা বাদ দিলে কটা থাকে, একটা, একবার লিখলাম, তো বাংলাম না, হ্যাঁ পাওয়ার আকারে লিখলাম না, মাইনাসে মাইনাসে প্লাস দিলাম। এখানে কত 3, এর নিচে 1, 3 1 3ই না, এর উপরে 7টা আছে, নিচে 3টা, 7টাতে 3টা বাদ দিলে কটা থাকে, 4টা। 7টাতে 3টা বাদ দিলে কত, 4টা। আমরা প্লাসের পার্টটা একটু আগে লিখে দিই না, দেখা সৌন্দর্য, সৌন্দর্য আর কি। এবার না লিখলেও সমস্যা নাই, 3a4 b4 মাইনাস বি, এটা হলো অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা 10 নম্বর অঙ্কে যাই। পাশাপাশিও তোমরা ভাগ দিয়ে করতে পারো। 10 নম্বরটা আমরা 2 পদ্ধতি দেখা দেব। 10 নম্বরটা তাহলে আমরা একটু ওইভাবে করি তাহলে, ঠিক আছে। 10 নম্বর দেখো, ভাজক এখানে চলক হলো এ আর বি আছে, তাই না, এ আর বি। দেখো এবার এ আর বি যদি থাকে, তাহলে এর ঘাত সবচেয়ে বেশি ভাজ্যের মধ্যে সেটা আগে থাকবে, তারপরে এর ঘাত কম সেটা আস্তে আস্তে কি ডানে থাকবে, তাই না। এ পার 5 এটা সাজানো আছে। আচ্ছা, যদি লিখি যে এখানে ভাজ্য এর ঘাতের অধক্রমে সাজানো আছে, একটু লিখে দেই, এখানে এখানে ভাজ্য এ এর ঘাতের অধক্রম অনুসারে সাজানো আছে, বা অধক্রম একবারে অনুসারে, অধক্রম অনুসারে লিখলে 2টা শব্দ লেখা লাগতেছে, দেখছো। একবার লিখবো অধক্রমে, অধক্রম অনুসারে সাজানো আছে। আমরা এগুলো জাস্ট সাজানো থাকলে লিখি না, না সাজানো থাকলেও লিখে না, যে ও সাজিয়ে পাই, ঠিক আছে। এখন আমরা ভাগের কাজটা করে দিই। কত আছে, 3 লিখলাম, এখন 3a² b² দিয়ে ভাগ কারে 6a5 b³ মাইনাস 9a³ b4, ঠিক আছে। দেখো এই যে এর ঘাত সবচেয়ে বেশি 5, এটা আগে রয়েছে, এর ঘাত 3 আছে, এরকম সাজানো, বুঝছো। ঘাত সবচেয়ে বেশি এটা আগে থাকবে, তারপর আস্তে আস্তে কমতে কমতে থাকবে। ভাগের সিস্টেমে দেখাই, 3-এর সাথে কত গুণ করলে 6 হয়, আগে লিখলাম 2, এই আছে 2টা, এখানে আছে 5টা, তাহলে 5টা হইতে হলে এখানে 2টা আছে, আর কয়টা দরকার, 3টা, তাহলে a³ দরকার নাকি, a³। তারপরে বি হিসাব করে, বি আছে 3টা, 2টা, আর কয়টা দরকার, একটা বি। তার মানে এটার সাথে এটা গুণ করলে এটা হয়, ঠিক আছে। আর না পারলে এইভাবে তোমরা কি করবা, এই যে সাইডে রাফ করে এটা ভাগ দাও, 6a5 b³ রে ভাগ দেওয়া কি দেয়া, এই যেটা দেয়া 3a² b², ভাগ দিলে কত থাকে, 3 6 তো 2বার যায়, এই 2টা এখানে 5টা, তাহলে কত থাকে, আরো 3টা থাকে, হ্যাঁ। আর বি এখানে 2টা, এনে কাইটা, তাহলে কি আর একটা বি থেকে যায়, তাহলে কি 2a³ b, তাই না। এই 2a³ b এই জায়গায় লিখে দিবা, তারপর এটাতে এটা গুণ করে এই জায়গায় লিখবা, এটা গুণ করলে এটাই হবে, প্রথমটাই হবে, হ্যাঁ। এটা হিসাব করে আমরা লিখছি a5 b³, এই যে প্লাস থাকলে মাইনাস দিয়ে ব্র্যাকেটটা আটকাবা, চিহ্ন পরিবর্তন করলাম, হ্যাঁ। আচ্ছা, আর এর নিচে কোনো রাশি থাকলে চিহ্ন, এটার চিহ্ন পরিবর্তন হবে না, কিন্তু এখানে যদি যে রাশি তাহলে চিহ্ন হতো, তাহলে আর নাই। এটাতে বিয়োগ করলে কত, 0, 0 তো লেখার দরকার নেই, এটা সরাসরি নামে যাবে, মাইনাস 9a³ b4, ঠিক আছে। এবার আবার হিসাব করে দেখো, এটা এবার প্লাস মাইনাসে মাইনাস দিবা, আবার হিসাব করে এটার সাথে কত গুণ করলে এটা হয়, তাহলে এমনি হিসাব করে ভাগ দেওয়া করতে, এটা ভাগ দেওয়া বের করতে পারো, বা এমনি হিসাব করে 3-এর সাথে কত গুণ করলে 9 হইতে কত লাগবে, 3-এর সাথে কত গুণ করলে 9 হবে, 3 দিলাম, এখানে 2টা, এখানে আছে 3টা, তাহলে এ আমার আর কয়টা দরকার, এটা হইতে হবে, এই 2টা আছে ওর কাছে, আরো একটা দরকার, তাহলে একটা এ লিখলাম, ঠিক আছে। এবার বি আছে জায়গা 4টা, ওর আছে 2টা, আরো কয়টা দরকার, এটা হইতে হলে আর 2টা বি দরকার, তাই না। বি মানে b² দরকার আর কি, 2টা বি মানে আমরা এটা হিসাব আর কি, 2টা b² দরকার। এখন এটা দিয়ে কি করবো, এটার গুণ করবো, তাহলে প্লাস 7 আছে মাইনাস, এটাই হবে, আর হিসাব করে লাভ নাই, তাড়াতাড়ি লিখে দিবা, কারণ হিসাব করে লিখছে, মাইনাস থাকলে প্লাস 0, যতক্ষণ 0 না আসবে ততক্ষণ করতে থাকবা। নির্ণয় ভাগফল কত, নির্ণয়ে ভাগফল হলো 2a² b মাইনাস 3a b²। আর যদি ওইভাবে করতে 10 নম্বর যদি উপর নিচ করে করতে, তাহলে দেখো আমরা করি 6a5 b³ মাইনাস 9a³ b4 ভাগ 3a² b², এটা ভাগ দাও 6a5 b³, আরে ভাগ দেবো হলো 3
এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 9 এ কিউব বি ফোর 3 এ স্কোয়ার বি স্কোয়ার। 3 ছয় কয়বার যায়? 2বার যায়। উপরে 5টা আছে, নিচে 2টা, ভাগ তাহলে কি হয়? উপরটা দিলে বিয়োগ হয় না? তাহলে এ পাওয়ার কত? 5টা 2টা বাদ দিলে 3, বি 3টাতে 2টা বাদ দিলে একটা বি থাকে, মাইনাস 3টা 9 ভাগ দিলে 3 হয়, এ 3টাতে 2টা বাদ দিলে কত থাকে? একটা এ থাকে, বি 4টা আছে, উপরে পাওয়ার আছে 4, 4তে 2 বাদ দিলে কত হয়? 2। এটাই হলো অ্যান্সার। বুঝতে পারছো? এই হলো 10 নম্বর। দেখো একই অ্যান্সার, নির্ণয় ভাগফল 2a স্কয়ার বি। আচ্ছা 2a স্কয়ার বি হয়েছে না? আমরা লিখলাম, কি লিখলাম এটা? a কিউব বি না? ও ঠিক আছে, a কিউব বি আছে, a কিউব বি আছে, দেখছো? 2a কিউব বি, তাহলে 2a কিউব বি, হ্যাঁ, মাইনাস 3ab স্কয়ার, মাইনাস 3ab স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝছো।